আমাদের যারা যোগ্য শিক্ষাকর্মী তাদের যেন ওএমআর প্রকাশ করা হয় এবং যোগ্যের লিস্টটা যেন দেওয়া হয়। না, সেরকম কোনো সাহায্য পাইনি, আর আমরা সাহায্য চাইতে আসিনি। ন্যায় বিচার চাচ্ছি, এটা ওএমআর সিট আমার। আর কি প্রক্রিয়া আমরা, এটা আমারই ওএমআর সিট। সাহায্য আর কি পাবো? ওনাদের কাছে কিছু বলতে গেলে ওনারা তো এড়িয়ে যাচ্ছেন, সরে যাচ্ছেন, মানে সেইভাবে কখনো কিছু শুনছেন না। সেটা এখানকার অবস্থান হোক বা ওখানকার অবস্থান, দুই ক্ষেত্রে তো একই তার মানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি করুণাময়ীর ঠিক সামনে, যেখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি এর বিক্ষোভ সেই কাল রাত থেকে চলছে। পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো রকম সাহায্য পাওয়া হয়নি, এরকমটাই দাবি করছেন তারা। না, সেরকম কোনো সাহায্য পাইনি, আর আমরা সাহায্য চাইতে আসিনি। সাহায্য আর কি পাবো? ওনাদের কাছে কিছু বলতে গেলে ওনারা তো এড়িয়ে যাচ্ছেন, সরে যাচ্ছেন, মানে সেইভাবে কখনো কিছু শুনছেন না। এই রোদের মধ্যে, কাঠ পোড়া এই রোদের মধ্যে তারা তাদের অনশন চালিয়ে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে, ততক্ষণ তারা এই তাদের সিদ্ধান্তে অনড়। এরকমই দাবি জানাচ্ছে এখানকার গ্রুপ ডি এবং সি শিক্ষাকর্মীরা। আমাদের যারা যোগ্য শিক্ষাকর্মী তাদের যেন ওএমআর প্রকাশ করা হয় এবং যোগ্যের লিস্টটা যেন দেওয়া হয়। কতক্ষণ ধরে অনশনে রয়েছে? আমরা কাল সকাল থেকে। না, সেরকম কোনো সাহায্য পাইনি, আর আমরা সাহায্য চাইতে আসিনি। আমরা খাবারের কোনো সাহায্য চাইতে আসিনি, আমাদের ন্যায্য দাবি লড়াই লড়তে এসেছি। আমাদের দাবি পূরণ করা হোক, এটাই। আমরা কোনো সাহায্য চাইতে আসিনি। ন্যায় বিচার চাচ্ছি, এটা ওএমআর সিট আমার। আর কি প্রক্রিয়া আমরা, এটা আমারই ওএমআর সিট। যতদিন মানে আমাদেরকে কোনো বিচার পাওয়া যাবে না, ছাড়বো না আমরা। বাড়িতে বলা যাবে না, বাড়িতে লাইটের বিল আছে, জলের বিল আছে, বাবা অসুস্থ, হার্টের পেশেন্ট, মাসে 4,000 টাকার ওষুধ দিতে হয়। কি করে সংসার চলবে বুঝে পাচ্ছি না আমরা। সব কান্না করতেছে, ভেঙে পড়ছে বাড়ি, কি করবে এখন? কিচ্ছু নাই, পুলিশ কি হেল্প করতেছে? কিচ্ছু বলে নাই, কিছু বলে নাই। কষ্টকর মানে এখানে তো ধরুন রাস্তার উপরে আছি আমরা সারা রাত ধরে, তারপরে ধরুন খাবার দাবার থেকে শুরু করে জল, টয়লেট সবকিছুরই সমস্যা হচ্ছে। তো এখান থেকে আমরা উঠে যেতেও পারছি না, কারণ ভেতরে আমাদের সহকর্মীরা, সহযোদ্ধারা অনশন করছে। সেখানে সাধারণত তাদের একটা ফ্যানের হাওয়াও নেই, কারণ তারা যে ঘরে রয়েছেন সেই ঘরের কারেন্টের লাইনটাও কেটে দেওয়া হয়েছে, যাতে তারা ভেতর থেকে আমাদের সাথে যোগাযোগ স্থাপন না করতে পারে। আমরা এখনো জানি না যে তারা ভেতরে কি পরিস্থিতিতে রয়েছে, মানে আদৌ তারা সুস্থ আছে না অসুস্থ হয়ে গেছে। অলরেডি 20 ঘন্টার ওপরে তারা জল খায়নি। তো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা বাইরে দাঁড়িয়ে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই যারা তারা কি পরিস্থিতিতে রয়েছে। না না না, ওনারা এখনো কোনো কিছু জানাননি। ইনফ্যাক্ট না মানা তো হয়নি এখন পর্যন্ত, যে আমরা এভাবে এখানে অবস্থান করছি, তো ওনাদের এখনো কোনো রেসপন্স নেই সেই বিষয়ে। ওনারা এখন আজকে একটা টাইমলাইন দেওয়া হয়েছে বিকেল পর্যন্ত, ততক্ষণ দেখা যাক, তারপরে দেখা যাক যে সবাই মিলে আলোচনা করে কি কর্মসূচি নেওয়া হচ্ছে। তবে আমরা এখান থেকে সরছি না। কোথায় আমরা পড়াশোনা করেছি, আজকে বলছে যে আমাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে। আমরা কি করে পড়াশোনা করব? আমার একটা বাচ্চা আছে, সবার সংসার হয়ে গেছে, আমরা কি আগের মতো প্রিপারেশন নিতে পারবো? সেটা তো আমরা পারবো না। আমরা পরীক্ষায় বসে আমরা পাশ করতে পারবো না, তাহলে আমরা পরীক্ষা দিয়ে যোগ্যতার বিচারে চাকরি পেয়েছি, তারপরে কেন আমরা আবার যোগ্যতার পরিচয় দেব? আমরা আর যোগ্যতার পরিচয় দিতে পারবো না। আমরা আমাদের যোগ্য চাকরি ফিরে পেতে চাই, তার জন্য আমরা এই রাস্তায় থাকবো যতদিন না আমরা সুবিচার পাই। পরিবারের সবাই মানে ভেঙে পড়েছে রীতিমতো। তারা মানে এই বিষয় নিয়ে ওনারা খুব প্রচন্ড দুঃখের মধ্যে রয়েছে, কেননা আমরা তো যোগ্যতার বিচারে পেয়েছি, আমরা তো কোনো এর মধ্যে অযোগ্যতার মানে দুর্নীতির সাথে আমাদের নাম নেই। ওনারা প্রচন্ড মানে দুঃখী যে আমরা যেই 26,000 যারা চাকরি হারিয়েছে তাদের প্রতি, সবার প্রতি ওনাদের সমবেদনা, পরিবারের সমবেদনা রয়েছে সবার প্রতি যারা যোগ্য চাকরি প্রার্থী।